আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। প্রবাসী কার্ড প্রবাসীদের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের গবেষণা এবং পরিকল্পনা হচ্ছে এই প্রবাসী কার্ড আগস্টে চালু হচ্ছে এবং এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত 10টি সুবিধা পাবেন বিভিন্ন পর্যায়ে, এবং সেই সুবিধাগুলো নিশ্চয়ই ধীরে ধীরে কার্যকর হবে এবং ধীরে ধীরে সকল প্রবাসীর হাতে প্রবাসী কার্ড পৌঁছে যাবে। আর একই সঙ্গে হয়তো আপনাদের যেই পরামর্শগুলো থাকবে সেই পরামর্শর আলোকে, পরামর্শ বিবেচনায় যুক্তিসঙ্গত পরামর্শগুলো নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান টিম সেগুলো সংযোজন করবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি, বা সেই বিষয়ে আমাদেরও নিশ্চয়ই প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। এবার একটু খবরটা জানাতে চাই, সেটি হলো প্রবাসী কার্ড চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই বৈঠকে পরীক্ষামূলকভাবে আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে প্রবাসী কার্ড উদ্বোধন করা হবে এবং মিলবে 10টি বিশেষ সুবিধা। এবং এই বৈঠকটি শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সবাই আলোচনা হয় যে প্রবাসী কল্যাণ কার্ড অর্থাৎ প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসী কার্ডও সরকারের নির্বাচনী অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই ধারাবাহিকতায় এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে এবং প্রাথমিকভাবে যে 10টি সুবিধা বা সুযোগ সুবিধা প্রবাসীদেরকে দেওয়া হবে, এর মধ্যে বেশ কিছু আছে খুবই চমকপ্রদ, এবং প্রবাসীরা যদি সেগুলো বাস্তবায়ন হয় প্রবাসীদের জন্য এটি হবে অনেক বড় একটি মর্যাদার বিষয়। সবচেয়ে বড় হচ্ছে মর্যাদা, সম্মান, অধিকার। অর্থনৈতিক সুবিধা কি, নগদ প্রাপ্তি কী, সেটির চেয়ে বড় হচ্ছে যে যদি প্রবাসীদের জন্য আলাদা বুথ করা হয় এয়ারপোর্টে, তাহলে একটু চিন্তা করুন তো, ভিআইপি বা ভিভিআইপিদের মতো। যদি এটি ধীরে ধীরে হবে, হয়তো একবারে হবে না, কিন্তু পরিকল্পনার মধ্যে যেহেতু আছে, ইনশাল্লাহ হবে, এটি আমরা আশা করতে পারি। এবং তাহলে আর ওই যে প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন সময় যেই ভোগান্তি বা অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, সেটি যদিও কমে এসেছে, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছি, আমরা সবাই নিজেদের জায়গা থেকেও পরিবর্তন হয়েছি। তবে এই প্রবাসীদের জন্য বিশেষ বুথের ব্যবস্থাটি রয়েছে 1 নম্বরে, কিন্তু সেটি রয়েছে। আন্তর্জাতিক 2 নম্বর আছে আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট সেবা এবং বিমান টিকিটে হোটেল বুকিংয়ে বিশেষ ছাড় থাকবে, মানে ডিসকাউন্ট। বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ে এই ডিসকাউন্টটিও থাকছে। দেশে বিদেশে ন্যায্য মূল্যে গাড়ি বুকিং ও সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ সেবা থাকবে, ওটি একটু মানে বড়লোক প্রবাসীদের জন্য। সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ ছাড়। মাশাল্লাহ, ওয়াও, ইনশাল্লাহ যদি এটি হয় তাহলে তো আমরা প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে স্যালুট জানাবো। কার্ডধারীদের মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহনের সুবিধা, প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বিমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, তারপর হচ্ছে ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার। প্রবাসী কার্ড, রেমিটেন্স, রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রেরণ ও সহজে লেনদেন সুবিধা, জাতীয় পরিচয়পত্র, এনআইডি, পাসপোর্ট, কনসুলার সেবা, ব্যাংকিং এবং সরকার প্রদত্ত অন্যান্য সেবায় অগ্রাধিকার। এই যে অগ্রাধিকার, এই যে বিশেষ বুথ, এই যে বিশেষ লাইন, এইটা যদি শুধু তারেক রহমানকে সরকার করতে পারেন, আমার একটু প্রবাসী বিষয় তো, যদি এই যে প্রবাসী কার্ডধারীদের জন্য যদি একটু আলাদা প্রায়োরিটি, আলাদা লাইন, একটু আলাদা সেবা, বিশেষ করে যে হাসপাতালে, সরকারি হাসপাতালে বিশেষ বুথ আর প্রাইভেট হাসপাতালে ডিসকাউন্ট, এইটা যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দ্রুত কার্যকর করে দেন প্রবাসীদের জন্যে, এবং এটা আপনি করবেন। আমি বিভিন্ন সময় বলতাম যে তারেক রহমান প্রবাসীদের জন্যে যদি না করতে পারেন আর কেউ করতে পারবে না। এটি হচ্ছে তারেক রহমানের, কেন বলছি, তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু এই বৈদেশিক কর্মসংস্থান খাত বা প্রবাসী খাতের যাত্রা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আলাদা মন্ত্রণালয়, কিন্তু মরহুমা বেগম খালেদা জিয়ার সময়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করা। তারেক রহমানের সরকারের সময় প্রবাসী কার্ড, এবং যেই কার্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে
উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে হচ্ছে প্রবাসীদের জন্য প্রত্যেকটি সরকারি সেবা খাতে যদি আলাদা লাইন, আলাদা বুথ, ওয়ান স্টপ সার্ভিস এগুলো করা যায়। এরপর আমরা আরও নিশ্চয়ই পরামর্শ করব, অনুরোধ থাকবে, আপনাদের পরামর্শ থাকবে, সেগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দেবো। প্রয়োজনে প্রবাসীদের পক্ষ থেকে আমরা জোর করে হলেও আমরা অনুরোধ করে হাতে পায়ে ধরে হলে আদায় করবো, জোর করে মানে অধিকারের জায়গা থেকে বলছি। বৈঠকে আরও জানানো হয়, আগস্টের মাঝামাঝি সময় প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বর 2026-এর মধ্যে 50,000 এবং আগামী বছরের জুন মাসের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে। বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আরও সময়োপযোগী ও আধুনিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসী যাতে প্রবাসী কার্ডের আওতায় আসতে পারে সেজন্য বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মাহাদি আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোক্তার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা হচ্ছে খবরটি বললাম। তবে তারেক রহমানের এই যে প্রবাসী কার্ড, এ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, রাজনৈতিক কারণে আমরা আগে বিভিন্ন রকম সমালোচনা শুনেছি বা বিভিন্ন রকম কথা শুনেছি। 2001 থেকে 2006 বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং তখন তারেক রহমানের রাজনৈতিক যেই নেতৃত্ব ওই সময় তৃণমূল থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত সেতু বন্ধনের যে কাজটি তিনি করেছিলেন এবং 2001-এর যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের 2/3 আসনের জন্যে তারেক রহমানের যেই সাংগঠনিক যেই ভূমিকা সফলতা সেটিকে কৃতিত্ব দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি নিজেই বলেছিলেন যে তারেক রহমানের কারণে 2/3 আসন তখন সম্ভব হয়েছিল, কারণ দলকে সেভাবে সংগঠিত করেছিলেন। এই কথাটি বলার কারণ হচ্ছে তারেক রহমানের এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর ক্রীড়া কার্ড এবং প্রবাসী কার্ড, এগুলো নিয়ে আসলে আমরা সংশোধন সমালোচনা করতে পারবো, কিন্তু ওই যে যারা একেবারে মিথ্যা বা ভুয়া ও মুক্তমুখ যেগুলো বলেছেন এগুলো আসলে বিভ্রান্ত করে নিজেদেরকেই তারা খাটো করেছেন। তারেক রহমান যুক্তরাজ্যে থাকা অবস্থায় এই প্রত্যেকটা উনি কাজ অন্তত 10-12 বছর ধরে পরিকল্পনা করে এরপরে কিন্তু উনি এগুলো বাস্তবায়ন করছেন এবং ওনার রাজনীতি কিন্তু কথামালার রাজনীতি নয়, বাস্তবায়ন এবং দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি তিনি করতে চান। প্রবাসী কার্ডের জন্য শুভকামনা। প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে আপাতত বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী। আশা করছি পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তবে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো, আগে ওয়েলকাম করব, তারপর আমরা ধীরে ধীরে হয়তো আমাদের দাবি দেওয়া আরও বাড়বে, আরও সুযোগ সুবিধা আসবে ইনশাল্লাহ। তবে বেশ কিছু চমকপ্রদ আইডিয়া এবং সেটি কিন্তু তারেক রহমান বাস্তবায়ন করবেন, কারণ উনি নিজে আগে করে দেখান, নিজে আগে করেন, নিজে করেছেন, করছেন, করবেন, সেটি নিশ্চয়ই এরপরে অন্যদেরকেও করতে হবে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।